সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। বয়সে একেবারেই তরুণ। সেই ছবিটি নাটক ও সিনেমার সংশ্লিষ্ট সকল গ্রুপে ভাগাভাগি করেছেন ভক্তরা। ছবিটির ফেসবুক রিঅ্যাকশন দেখেও এই অভিনেতা নিজেই অবাক হয়েছেন। সেই ছবিটি ঘিরে নেটিজেনরা অনেকে প্রশংসা করলেও কেউ কেউ অভিমানে বিরূপ মন্তব্য করেছেন। ভক্তদের প্রশংসা ও বিরূপ মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন অভিনেতা আখমো হাসান নিজেও। ছবিটি ঘিরে দর্শকেরা কেন অতীত প্রসঙ্গ টানছেন তা জেনে নেওয়া যাক। পুরনো স্মৃতি হিসেবে ছবিটি পোস্ট করেছেন আখমো হাসান। আর সেই ছবি ঘিরে দর্শকেরা এই অভিনেতার কেরিয়ারের শুরুর দিকের নাটক নিয়ে কথা বলছেন। অতীতে সেসব নাটকের গল্প, অভিনয় এখনো যেন দর্শকদের প্রাণ জুড়ায়, কিন্তু সেই অভিনেতাকে এখন আগের মতো পর্দায় পাওয়া কষ্ট। ইমরান হোসেন নামের এক ভক্ত লিখেছেন, আপনাদের দেখলে আমরা শিখি, আমরা গর্বিত হই, কারণ অশ্লীল বা নোংরামি না করেও কিভাবে একটা নাটককে ফুটিয়ে তোলা যায় তার প্রমাণ আপনি। মনোমুগ্ধকর পরিবেশে অসাধারণ অভিনয় দিয়ে আমাদের উপহার দিয়েছেন আনন্দ। মজার বিষয় হলো, আপনার পুরনো নাটকগুলো এখনো সার্চ দিয়ে দেখি, সেই আনন্দ পাই। ছবিটির নিচে ভক্তরা কেউ লিখেছেন, আলতা সুন্দরী নাটকে সেই লায়ক ম্যাচের চরিত্রের কথা। কেউ লিখেছেন, রঙের মানুষ, ভবের হাট, হারকিপ্টে, শাকিন শারিসুরি নাটকের চরিত্রগুলোর কথা, যেসব নাটক দিয়ে ভিন্নভাবে কোটি ভক্তের মন জয় করেছিলেন। নীরব আলী নামের এক ভক্ত লিখেছেন, আপনার অভিনয় সবসময় নাটকে নতুন প্রাণ এনে দিত। আপনার নাটক দেখা আমাদের সবার জন্য খুব আনন্দের বিষয় ছিল। আমরা সত্যিই চাই আপনি আবার আগের মতো নাটকে ফিরে আসুন। একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে আরেক ভক্ত লিখেছেন, আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন শৈশব থেকেই অভিনয় ভালোবাসতেন। অভিনয়ের প্রতি এতটাই ঝোঁক ছিল, আপনি অভিনেতা হওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে বাসে ঝুলে চলে আসতেন ঢাকায়। আরণ্যক নাট্য দলে অভিনয় শিখতেন। কোথায় থেকে বেড়ে উঠেছেন, সেই দিনগুলো কি ভুলে গেছেন? আখমো হাসান প্রথম আলোর একটি সাক্ষাৎকারেও বলেছিলেন, নারায়ণগঞ্জ থেকে বেশিরভাগ দিন সিট না পেয়ে বাসে ঝুলে অভিনয় শিখতে আসতাম ঢাকায়। সেই অভিনেতা ২০০০ সাল পরবর্তী সময়ে মঞ্চে রাড়াং সহ বেশ কিছু নাটকেও প্রশংসিত হন। অভিনয় শিখে পরে নাম লেখান টেলিভিশন নাটকে। টেলিভিশনে তার ভাগ্য বদলে দেয় রঙের মানুষ ধারাবাহিক নাটক। পরবর্তী সময়ে ভবের হাট তাকে আলাদা করে জনপ্রিয় করে তোলে। সেই সময়ে এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, মোশাররফ করিম, চঞ্চল সহ অন্য সবার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। তখন সালাউদ্দিন লাবলুর পরিচালনায় একের পর এক কালজয়ী জনপ্রিয় নাটকে নাম লেখাতে থাকেন। সেই নাটকগুলো এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে নিয়মিত দেখেন দর্শক। সেই আখমো হাসানের বর্তমান অভিনয় নিয়ে ভক্তদের মন্তব্যে রয়েছে অভিমানের সুর। কেউ কেউ বিরূপ মন্তব্য করে লিখেছেন, একটা সময় চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের অভিনয়ের থেকে আপনার অভিনয়ের মান কোনো অংশেই কম ছিল না। অনেক সময় আপনাকে এগিয়ে রাখতাম, কিন্তু বর্তমানে আপনি কোথায় আর তারা কোথায়? আপনি রুচিহীন গল্প, পরিচালকদের নাটক না করে ভালো কিছু কাজ করেন। পুরনো সেই আখমো হাসানকে খুব মিস করি, যার একটা পাগলা ফ্যান ছিলাম বলা চলে। বেশ কয়েক বছর ধরে এই অভিনেতাকে অতিরঞ্জিত সব কমেডি নাটকে দেখা যাচ্ছে। নাটকের নাম নিয়েও ভক্তদের মনে প্রশ্ন রয়েছে। দুষ্ট জামাই, কিপ্টে শ্বশুর, তামিল দ্য হিরো, ছেঁচড়া জামাই, ফুটানি জামাই, বোকা জামাই সহ এমন বহু নাটকের কথা বলা যায়। এক সময়ের আলোচিত অভিনেতা আখমো হাসানের বর্তমান সময়ের কাজের মান নিয়ে ইলিয়াস হোসেন নামের একজন ভক্ত প্রিয় অভিনেতাকে রীতিমতো চিঠি লিখেছেন। ইলিয়াস হোসেন লিখেছেন, হাসান ভাই, আপনি একজন কোয়ালিটিফুল অভিনেতা, কিন্তু ভাই ইদানিং আপনি অনেক অনভিজ্ঞ পরিচালকের সঙ্গে লো বাজেটের কিছু কিছু টিকটক লেভেলের কাজ করছেন, যেগুলো আপনার কোয়ালিটিকে নষ্ট করে দিচ্ছে। অভিনেতা এই ভক্তের মন্তব্যের সঙ্গে
একমত প্রকাশ করে তাকে ধন্যবাদও দিয়েছেন। কেরিয়ারের একাল সেকাল নিয়ে প্রথম আলোর মুখোমুখি হলেন অভিনেতা হাসান। তিনি বলেন, ছবিটি দর্শক পছন্দ করেছেন, এটা ভালো লেগেছে। দর্শকেরা সেই সময়ের আমার গেট আপ, ফ্যাশন, সচেতনতা দেখে মন্তব্য করছেন। তবে ছবিটি ঘিরে অনেকে ফিরেছেন অতীতের কাজে। এই অভিনেতার এক সময়ের জনপ্রিয় নাটক নিয়ে কথা বলেছেন, সেগুলো নিয়ে বেশ বিস্ময় প্রকাশ করেন তিনি। অভিনেতা হাসান বলেন, আগের ছবি দেখে ভক্তরা সেই রঙের মানুষ, ভবের হাট, শাকিন শারিশুরি, হাড়কিপ্টে নাটক সহ অনেক আগের নাটকগুলোর কথা বলছেন। এটা বেশ স্মৃতিকাতর করেছে। সবাই বলছেন আগের মতো নাটকের গল্পে পাচ্ছেন না। দর্শকপ্রিয় সেসব নাটকের চরিত্রের মতোই এখনো আমাকে দেখতে চান। দর্শকদের এই ভালোবাসা বার্ষিক পুরস্কার পাওয়ার চেয়েও হাজার গুণ দামি আমার কাছে। চরিত্রগুলো এখনো ভক্তরা মনে রেখেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি একজন অভিনেতার জন্য কি হতে পারে? অনেক ভক্ত আপনার বর্তমান সময়ের কাজ নিয়ে অভিমান করেছেন। কেউ কেউ বলেছেন, এখন আপনাকে অনেক মানহীন কমেডি নাটকে দেখা যায়, যা আপনার কাছে অপ্রত্যাশিত। এমন প্রশ্নে একমত হলেন আখমো হাসান। তিনি বলেন, একসময় লাবলু ভাই, মোশাররফ করিম, চঞ্চল, আমরা যেভাবে আন্তরিকতা, সময় ও শ্রম দিয়ে একটি কাজ করতাম, সেই একই রকম কাজ দর্শক চায়। কিন্তু কাজগুলো এখন আবার একসঙ্গে সম্ভব না। ভক্তদের অভিমান আছে ঠিক, আমি চেষ্টা করছি এখন সিরিয়াস অনেক গল্পের কাজ করতে। পরিচালকেরাও আমাকে ভিন্ন সব গল্পেই ডাকছেন। আশা করছি এই কাজগুলো তাদের ভালো লাগবে। আখমো হাসান বর্তমানে ঈদুল আজহার শুটিং নিয়েই ব্যস্ত। সম্প্রতি ফিরেছেন কক্সবাজার থেকে নাটকের শুটিং শেষ করে। একটানা ঈদের কাজ নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেতা। উল্লেখ্য, আবু খায়ের মোহাম্মদ হাসান, যিনি পর্দায় আখমো হাসান কিংবা হাসান নামে অধিক পরিচিত। তার জন্ম 31শে মার্চ 1974 সালে, একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেতা। তিনি হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য বেশি জনপ্রিয় হলেও তাকে গম্ভীর চরিত্রেও দেখা যায়। সালাউদ্দিন লাবলুর রঙের মানুষ নাটকে রাখালের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন। তিনি এ জার্নি বাই পলিটিক্স 2011 সালে নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন। আখমো হাসানের প্রতি ভক্তদের যেমন প্রশংসা রয়েছে, সেই সাথে হতাশা, অভিমান ও অভিযোগও রয়েছে। কারণ শুরুতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চঞ্চল, মোশাররফ করিম। একসাথে কাজ করলেও তারা আজ কোথায় পৌঁছে গেছেন, আর সে এখন কোথায়? তার ভক্তদের আশা আবার তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার, এবং তার ভক্তরা ভবিষ্যতের জন্য তাকে জানিয়েছেন শুভকামনা ও ভালোবাসা। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।